আচ্ছা তোমার আমার আর কিছু দেওয়ান লাগবো না, যা দিছো তার থেকে 3 গুণ কথা শোনাইছো। আমার আমার বাপের বাড়িতে রেখে আসো, আমি আর কোনোদিন এই বাড়িতে আসতে চাই না। পোলা পাইন হইছে, এখন যত সব রং দেখাইবো। যখন সময় ছিল বাপের বাড়ি যাওয়ানে তখন গিয়ে যাও না কেন? মানুষ অপেক্ষা করে দিন বদলাইবো, কিন্তু দিন ঠিকই বদলাইছে, মানুষ বদলায় নাই। আমার সব কাজের ত্রুটি সমস্যা নেই, আমার বাবার বাড়িতে রেখে আসো। প্রতিটা কথাই বুকের ভিতরে দাগ কেটে আসছে, যে কথাগুলো কোনোদিনও ভুলবো না। তোমার সংসার ঠিকই করতেছি, কিন্তু তোমার কথাগুলো আমাকে শান্তি দিচ্ছে না। এটা কোনো সম্পর্ক হতে পারে না। হাজবেন্ড হয়ে যদি স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, ভালো লাগে কোনোটাই না বোঝো, আর কিছু দিলে সেটা কথায় কথায় খোটা দাও। তাই ভাবছি আমি আর এখানে থাকবো না। সারাটা দিন তো আমি তোমাদের জন্যই সব কষ্ট করি, তারপর যদি আমার কষ্টটা একটু না বোঝো, কেউ আমার কাজে একটু হেল্প করো না। শুধু আমার কোথায় ভুল আছে, ত্রুটি আছে, এগুলো খুঁজে খুঁজে বের করো। আমি তো আর রোবট না, সব দিকে একসঙ্গে খেয়াল রাখা তো ওই আসো, টেবিলে খাবার দিছি। আজকে চাইনিজ সবজি রাঁধছো? তুমি কি এইগুলো রাঁধতে পারো নাকি? এই দিন কইলা আমি কিছুই রান্ধতে বাইরে খাওয়াইতে পারি না, অন্যের বউরা সুন্দর সুন্দর মজার মজার রান্না করে। ও আরেকজনের তো দেখে করলা। আমার লেগে কিছু করণই উচিত না। বাড়িতে যাবো, আমার কোনো জিনিসপত্র খুঁজে পাইতাছি না। জিনিসপত্র সব কোথায় রাখো? তারা এখনই দিতেছি। কোনো কাম কি ঠিক করে করতে পারো না নাকি? অকর্মের ঢিকি কোথাকার। আমার কথায় কথায় কষ্ট দেয়। এই পর্যন্ত যে কত রকমের কথা বলে আমার আঘাত করছে তার কোনো শেষ নাই। শুনো, তুমি বাইরে গেলে আমার কিছু জিনিসপত্র লাগবে, নিয়ে এসো। আমার কাছে এখন টাকা নাই, যখন পারমো তখন আইনা দিব। আর মহিলা মানুষের কি সে তো জিনিসপত্র লাগে 2 দিন পর পর? আমার প্রতি সবকিছুতে অবহেলা। থাক, আমার কোনো প্রয়োজনীয় জিনিসও লাগবে না। সারাটা দিন আমি ওদের জন্য কাজ করি, তারপরেও আমার কি লাগবো না লাগবো কোনোদিন তো দিবে না। উল্টো আমি যদি চাই তাহলেও আমার অপমান করবো। কথা একটু করলি মুখটারে অন্ধকার বানাই রেখে দেয়। মহিলাদের এইসব ঢং দেখলে আমার গায়ে আগুন লাগায়। বাসায় সব লাইট ফ্যান অন করে, এগুলোর কি খেয়াল রাখার কোনো দরকার নাই? ও আমি তো জানি না, আমি এইদিকে কাম করতেছিলাম। কোনো দিকে তো খেয়াল রাখার লাগবো না। ইনকাম করতে যে কি কষ্ট তা তো আমি জানি। খালি পরে বইয়ে বইয়ে খাইতে। মাস শেষে বিল আসুক এক গাদা দিও, তুমি তোমার বাপের বাড়ি দিয়াই না। এখানে কি আমার কোনো দোষ আছে? সংসারে কোথায় কি হয় না হয় এটা যদি খেয়ালই না রাখতে পারো, কিসের সংসার করতে আসছো? কিছু কিছু কথা আছে যেগুলো বলার থেকে 2টা চর মারা ভালো। এইসব কথাগুলো শুনলে আসলেই কষ্ট লাগে। আমি কি ইচ্ছা করে এগুলো করছি? আমি তো জানি না যে লাইট ফ্যান অন করা। আমার একটু নিয়ে বাইরে ঘুরতে যাইবেন? আমার বাইরে যাওয়ার মতো এখন সময় নেই। যেই দিন সময় পান নিয়ে যেন। সারাদিন অফিসের কাম কাজ করে সময় পাই না, উনি এসে বাইরে যাওয়ার লেগে। থাক, নেওয়ান লাগবো না। কথায় কথায় কষ্ট দেওয়া মানুষগুলোর কি একটু নিজেদের ভিতরে বিবেক কাজ করে না? তারা কি সত্যিই বোঝে না যে কিসে কষ্ট লাগে? এখনো কি কাম করো? পোলা পাইন এখনো খাওয়ান খাওয়াইতে পারো নাই? পোলা পাইন গুলার কোথায় কি লাগে না লাগে কোনো খবরই নেই। আমি কি আর বসে আসছি? এদিকে কাজগুলো শেষ না করে আমি কেমনে যাবো? তুমিও তো বাসায় বসে আসো, ফিরে আসো, তুমি তো একটু বাচ্চাগুলোর খাওয়াইলে পারো। আমি অফিস করে এসে পোলা পান খাওয়ামো? ঘরে বইয়ে 2টা রান্না করো, পোলা পান খাওয়াইতে পারো না? আমি কি কোথাও বসে থাকি একটু? ঘরের কি এমন কাজে সারাদিন করম লাগে? না, আমি কিছুই করি না, সব এমনি এমনি হয়। তাই তো দেখতেই পাইতাছি। সারাদিন কাজ করি নাকি আমি কোনো কাজ করি না? এদের জন্য আবার সারাদিন রাত কষ্ট করে কাজ করি। আমার না শরীরে খুব খারাপ লাগতেছে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবা? 2 দিন পর পর ডাক্তার? এত রোগ কোন জায়গা দিয়া হে তোমার? প্রতি মাসে 2000 টাকায় যে ওষুধ আর ডাক্তার। অসুস্থ কি আমি ইচ্ছা করে হই? একটু কিছু হইলে ডাক্তারের কাছে যাওয়ান লাগে, অসুস্থতা লাগে নাকি আর? আমার শরীরে সত্যিই খারাপ। ঠিক মতো না চলে তো অসুখ বিসুখ আইবই। আজকে আমার একটা রুলস আছে, টাইম মতো করম লাগে। তাও তো খালি শুয়ে বুইয়া। আচ্ছা আমি তাহলে বাপের বাড়িতে যাই, ওইখান দিয়ে ডাক্তার দেখা মনে। মানুষকে বুঝাইতে যাও আমি ফকিরনি? আমি কি সেই কথা একবারও কইছি? আমি তো কইলাম আপনার ডাক্তার দেখাইতে। আপনি না দেখাইলে আমার আর কি করণের আছে? আমার তো চলন লাগবো। রেডি হয়ে নিয়ে যাইতেছি ডাক্তারের কাছে, কাজ না করার বাহানা। অসুস্থ হলে বললেও বলবো কাজ না করার বাহানা। মানুষ মারলেও তত কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে কথার আঘাতে। কষ্ট করে টাকাগুলো ইনকাম করে নিয়ে আসবো, আর 2 দিন পর পর একটা বাহানায় শেষ হইব। আচ্ছা তোমার আমার আর কিছু দেওয়ান লাগবো না, যা দিছো তার থেকে 3 গুণ কথা শোনাইছো। আমার বাপের বাড়িতে রেখে আসো, আমি আর কোনোদিন এই বাড়িতে আসতে চাই না। পোলা পাইন হইছে, এখন যত সব রং দেখাইবো। যখন সময় ছিল বাপের বাড়ি যাওয়ানে তখন গিয়ে যাও না কেন? মানুষ অপেক্ষা করে দিন বদলাইবো, কিন্তু দিন ঠিকই বদলাইছে, মানুষ বদলায় নাই। আমার সব কাজের ত্রুটি সমস্যা নেই, আমার বাবার বাড়িতে রেখে আসো। প্রতিটা কথাই বুকের ভিতরে দাগ কেটে আসছে, যে কথাগুলো কোনোদিনও ভুলবো না। তোমার সংসার ঠিকই করতেছি, কিন্তু তোমার কথাগুলো আমাকে শান্তি দিচ্ছে না। এটা কোনো সম্পর্ক হতে পারে না। হাজবেন্ড হয়ে যদি স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, ভালো লাগে কোনোটাই না বোঝো, আর কিছু দিলে সেটা কথায় কথায় খোটা দাও। তাই ভাবছি আমি আর এখানে থাকবো না। সারাটা দিন তো আমি তোমাদের জন্যই সব কষ্ট করি, তারপর যদি আমার কষ্টটা একটু না বোঝো, কেউ আমার কাজে একটু হেল্প করো না। শুধু আমার কোথায় ভুল আছে, ত্রুটি আছে, এগুলো খুঁজে খুঁজে বের করো। আমি তো আর রোবট না, সব দিকে একসঙ্গে খেয়াল রাখা তো সম্ভব না। তাই সব কাজ করি, তার মাঝখানে যদি ফ্যানটা অন আছে বা লাইটটা অন আছে, এটা একটু অফ করতেও কি তোমরা পারো না? সেটাও এসে আমাকে কথা শোনাও। সত্যি তো তোমারে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। আমি চলে গেলে আমার সংসারটার কি হইব? আর আমি তোমার প্রতি কথায় কথায় কত আঘাত দিছি। বউ তুমি আমার ক্ষমা করে দাও, আমি আজকে থেকে তোমার আর কোনো কথায় কষ্ট দিব না। আমার সাধ্য অনুযায়ী তোমার সবকিছু দেওয়ানোর চেষ্টা করবো। ফ্রি সময় তোমার কাজে হেল্প করবো। সত্যি তো কত কষ্টই না করো, বাচ্চাগুলোর স্কুলে দিয়ে আসো, নিয়ে আসো, ওদের খাওয়া দাওয়া গোসল সবকিছুই তো তুমি করো। তার সাথে সাথে সংসারে সব কাজ করো। ওটা আমি অফিস থেকে আইসে এইটা হয় না কেন, সেইটা হয় না কেন, এইটা অন কেন, এইটা অফ কেন,